আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের শুভেচ্ছা নিন এনটিভি ইউরোপের পক্ষ থেকে আমি সৈয়দ তারিক আপনাদের সাথে যোগ দিচ্ছি আমাদের এনটিভির নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি ম্যাটার্সে। আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা একটি নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বিশ্ব দরবারে পরিচিত করতে, তুলে ধরতে, তাদের কাজের স্বীকৃতি দিতে 2016 সাল থেকে এনটিভি ইউরোপ প্রথমবারের মতো আয়োজন করেছিল বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনি। তারই ধারাবাহিকতায় এবারে চতুর্থবারের মতো এই সেরেমনিটা 3বার এদেশে হয়েছে এবং এবারে চতুর্থবারের মতো এটি ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী 13ই জুলাই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনি ইন ইউরোপ। আমরা এই অনুষ্ঠানের সবাইকে, সমস্ত ব্যবসায়ীদেরকে, ইউরোপের সকল ধরনের নামি দামি ব্যবসায়ী তারা ওখানে উপস্থিত থাকবেন, কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সে অনুষ্ঠানে আমাদের অন্যান্য যে ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন তাদের মধ্য থেকে জনপ্রিয় দুজন মুখ আমাদের সাথে আজকের স্টুডিওতে যোগ দিয়েছেন। সুদূর ইতালি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফয়সাল আলম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শক বিন্দুদেরকে যাদের ভালোবাসা এনটিভি অনেক দূর এগিয়েছে এবং আমাদের এই 2025 সালে এসে যে বিজনেস রিকগনিশন সেরেমনি অফ ইউরোপ এনটিভিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্য এনটিভিকে আন্তরিকভাবে অভিনন্দন। অনেক ধন্যবাদ। ফয়সাল আলম হচ্ছেন ফাউন্ডার সিইও অফ ম্যাকমার্ট গ্রুপ লিমিটেড, ইতালি। উনি কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত, বেশ বড় ব্যবসায়ী ওখানকার। আমার ডান দিকে রয়েছেন লভ গৌতম ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার কাঠমান্ডু প্যালেসের। উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। হ্যালো লভ, হাউ আর ইউ? Hi, namaste, thank you very much. Yes, very well. Thank you very much for giving this opportunity to come here and say something about this business friend NTV recognition ceremony, and it's our privilege to be here. Thank you very much. Thank you. Welcome. Thank you. অনেক ধন্যবাদ আমাদের দুজন গেস্টকে। আমি শুরুতেই চলে যাব আমার বাম দিকে বসে থাকা ফয়সাল আলম, ফাউন্ডার সিইও ম্যাকমার্ট গ্রুপ লিমিটেড, ইতালি। উনি কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত আছেন। আমি আগে আপনাদেরকে বলেছি আমি ওনার সাথে ওনার কাছ থেকে কিছু জানতে চাই। এনটিভি ব্যবসায়ীদের যে সম্মাননা জানাতে এই আয়োজনটি করেছে, আপনি এই আয়োজনটিকে কিভাবে দেখছেন? আমি প্রথমেই বলেছি এনটিভিকে আন্তরিকভাবে অভিনন্দন এই আয়োজন করার জন্য। এনটিভি যে এটা উপলব্ধি করেছে যে একটি বিজনেস কমিউনিটির ভিতরে নেটওয়ার্কিং প্রয়োজন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভালো ব্যবসার জন্য নেটওয়ার্কিংটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা এনটিভি অনুধাবন করে চেষ্টা করেছেন আমাদেরকে একটি নেটওয়ার্কের ভিতরে আবদ্ধ করার জন্য। এটা আমাদের যারা ভালো ব্যবসা করতে চায়, যারা সুদূর প্রসারী ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করে, তাদের জন্য অনেক পজিটিভ দিক বয়ে নিয়ে আসবে এবং সেটার ফলাফল দৃশ্যমান হবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এনটিভি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনি, যেটি ইউরোপে 13 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওখানে নানান ধরনের নামি দামি ব্যবসায়ীরা, সকল সেক্টরে ব্যবসায়ীরা থাকবে। কনস্ট্রাকশন, হেলথ, অন্যান্য আরও যে বা বেভারেজ, ফুড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে ওখানে উপস্থিত থাকবেন এবং এদের সকলের মাঝে বিজনেস কমিউনিটির মধ্যে যে একটা নেটওয়ার্কিং হবে, এটাকে উনি খুব সাদর সম্ভাষণ জানালেন এবং ওনার কাছে খুব প্রিয় মনে হয়েছে বিষয়টি। একই প্রশ্ন আমি আমার ডান দিকে লভ গৌতম, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার কাঠমান্ডু প্যালেস, ওনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি। ডিয়ার লভ, how do you feel that this NTV is going to organize such a massive mega event for the business community to recognize them, their success and their ability and other things in a place like France, in a place like Paris in France, and they are going to recognize all the community business people over there. How do you feel this program is going to benefit you, or
the benefit to the community? To anyone to go there and to join this one is a big honor, and it's taking all the communities together. It's not only the catering side. You're taking hospitality, industrial, other like Faisal's business, and it travel, gives tourism. travel, whatever, tourism. This takes all Many kind type of of businesses business, and gives you chance to interact with each other and then get the ideas and support and how you can build sustainable business Sustainable growth as well. growth as well. Yes, so I feel very privileged to be part of this. Thank you. Thank you. I mean, it's honor to be Thank- recognized by NTV. So Oh, that's great. I would also like to ask you my second question, or I would like to follow up with a question that how do you feel? What is the reasons behind the works of a businessman to become a successful business owner or a successfully run a business? What are the driving force and what are the driving things, and what are the important aspects you feel? Can you tell us? is the first thing is the hunger to get success. The second one is the customer service. Make sure, Right, make sure you make all your customers happy. Give them a good service as you want yourself. Once you can do that one, then automatically, slowly, it might take time, but you'll get to the point where you say, okay, I've done something as a successful, yes. Oh, great, But thank you you. won't be successful all the time, Yeah. but there's always a chance to get another step. So, There is always a chance to develop. Grow, yes. Wherever you are, yes, you can develop more. yes, Yeah, always hungry to do. yes. Step by You step. need to have a Going hunger. up and up Yes, and up, yes, yeah. yes. প্রিয় দর্শক, আপনারা শুনলেন লাভ গৌতম বলছিলেন যে বিজনেসে সাকসেস হতে হলে ওনার কাছে যেটা মনে হয় যে সাকসেস হওয়ার জন্য হাংরি থাকতে হবে, মানে সাকসেস হওয়ার একটা উদম আকাঙ্ক্ষা থাকতে হবে, অনেক ইচ্ছা থাকতে হবে যে যাতে উনি সাকসেসফুল হতে পারেন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা তো অনুষ্ঠানে রয়েছি। আমাদের অনারেবল সিইও, এনটিভির সিইও, উনি আমাদের এই বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনিকে নিয়ে ইউরোপে যে অনুষ্ঠিত হবে এটা নিয়ে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। দর্শক, আপনাদের জন্য শুভেচ্ছা বার্তাটি এখন। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি অনেক অপেক্ষা করার সেই ইভেন্টের সময় খুব ঘনিয়ে এসেছে। আমরা সবাই প্রস্তুত। প্যারিসে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ভেন্যু ফ্যাক্টরি 58-এ আমরা সবাই একসাথে হব টু সেলিব্রেট দ্য সাকসেস অফ ইউরোপিয়ান বাংলাদেশিস অ্যান্ড ব্রিটিশ বাংলাদেশি বিজনেসম্যান অ্যান্ড কমিউনিটি লিডার্স। আপনাদের সবার সাথে দেখা হবে, প্রস্তুত হয়ে যান। 13 জুলাই প্যারিসে সবার সাথে দেখা হচ্ছে। আমাদের স্পন্সররা, ক্যান্ডিডেটরা এবং এনটিভি পুরো টিম আমরা একদম প্রস্তুত আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। বুক ইউর ডায়েরি অ্যান্ড কিপ ইউর আইজ অন ইউর ফেভারিট চ্যানেল এনটিভি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন আমাদের এনটিভির মাননীয় সিইও সাবিনা হুসাইনের মেসেজ এই অনুষ্ঠানকে নিয়ে বা এই সামনে যে প্রোগ্রামটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমার বাম দিকে ফাইসাল আলম ওনার কাছে, ফাউন্ডার সিইও ম্যাকমার্ট গ্রুপ ইতালি। উনি ইতালি থেকে, সুদূর ইতালি থেকে এসছেন এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। আপনাকেও একই প্রশ্নই আমি করতে চাই, একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? আমি প্রথমেই এনটিভির অনারেবল সিইও সাবরিনা হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আসার পর থেকে দেখলাম ওনার সব বিষয় নিয়ে ওনার যেই খুব ভালো করার যে একটা পরিকল্পনা, খুব ভালো কিভাবে হয় প্রোগ্রামটা, এই রিকগনিশন সেরিমনিটাকে নিয়ে ওনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝা যায় যে একজন মানুষ প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে সেটাকে উপলব্ধি করছেন। সেটার জন্য আমি আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। আমি যে বিষয়টা আপনি আমার কাছে প্রশ্ন রাখলেন যে একজন ব্যবসায়ী হওয়ার পিছনে, সফল ব্যবসায়ী হওয়ার পিছনে, প্রথমত একজন ব্যবসায়ীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ব্যবসায়ী কেন হবেন, ব্যবসাতে তিনি কেন আসবেন। ব্যবসা যে পেশা, সেই পেশাটার পাশাপাশি আরও অনেকগুলো পেশা আছে। তিনি চিকিৎসক হতে পারতেন, উনি প্রকৌশলী হতে পারতেন, উনি গবেষক হতে পারতেন, অধ্যাপক হতে পারতেন, কিন্তু ব্যবসাতে তিনি কেন আসবেন, এটা হচ্ছে মোস্ট বি ইম্পর্ট্যান্ট। একজন ব্যবসায়ীর কাছে সেটা খুব ক্লিয়ার হতে হবে, আমি ব্যবসাতে কেন যাব। যদি তার কাছে এই ধরনের ক্লিয়ারনেস, একটা ক্লিয়ার বার্তা থাকে যে আমি ব্যবসাতে যাচ্ছি, আমি আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে।
আমি গত কয়েকদিন আগে এই 19শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে লাস্ট 7 ইয়ার ধরে যিনি সিআইপি হিসাবে আছেন বাংলাদেশের, কল্লুল আহমেদ নামে একজন ভদ্রলোক, ওনার সঙ্গে আমার এই একটা প্রোগ্রামে কথা হচ্ছিলেন যে ব্যবসাতে সফলতার পিছনের গল্পটা। তিনি ঠিক আমি যেই কথাটাকে চিন্তা করি, এই কল্লুল আহমেদও ঠিক সিমিলার বক্তব্যটাই প্রদান করলেন যে ব্যবসাতে আপনাকে প্যাশন থাকতে হবে, আবেগ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ব্যবসার প্রতি তার একটি লক্ষ্য স্থির করতে হবে যে না আমি ভালো ব্যবসায়ী হব এবং আমি ব্যবসা কেন করব সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যদি সেটা উনি একজন ব্যবসায়ী সেটাকে নির্দিষ্ট আকারে একটি ধারণা ওনার কাছে ক্লিয়ার থাকে যে আমি ব্যবসাটা এই রিজন নিয়ে করব, এই জন্য করব, তাহলে যেই ব্যক্তি এই ধরনের একটি ক্লিয়ার ধারণার পরিপ্রেক্ষিতে ব্যবসা করবেন তিনি নিঃসন্দেহে সফল ব্যবসায়ী হবেন। ধন্যবাদ ফয়সাল আলম। আমাদের সঙ্গে আরও একজন ব্যবসায়ী এবং আমাদের অনুষ্ঠানের অংশগ্রহণ করেছেন আরও একজন সুদূর ইতালি থেকে, ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আব্দুল জলিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জলিল, চেয়ারম্যান আব্দুল জলিল ফাউন্ডেশন ইতালি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। এবং কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আপনি নিশ্চয়ই জানেন এবং আমরা যে বিষয় নিয়ে অনুষ্ঠানটি করছি, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি ইন ইউরোপ। সুদূর ইউরোপে মানে লন্ডনের মানে বিলাতের গণ্ডি পেরিয়ে এখন এনটিভি ইউরোপে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি করতে যাচ্ছে 13 জুলাই। এবং এই যে অনুষ্ঠানটি এনটিভি করতে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য, এই আয়োজনটিকে আপনি কেমনভাবে দেখছেন এবং আপনার কেমন লাগছে এমন একটি আয়োজনের সাথে হয়তো যুক্ত হচ্ছেন এবং হবেন, এই বিষয়টিতে আপনার মতামতটি যদি একটু বলতেন। প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাই এনটিভির আজকের এই অনুষ্ঠানের যারা পরিচালনা করতেছেন বা যাদের আজকে এই অনুষ্ঠানে যারা আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, স্বাগতম। আর আসলে যে এই যে আপনাদের আজকের এই অনুষ্ঠানটা, আমি আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ইনশাআল্লাহ আশা করি আগামী 13 জুলাই যে অনুষ্ঠান সেটা নিয়ে কথা বলবো, আজকে আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আপনারা কেমন আছেন? ধন্যবাদ আব্দুল জলিল। আপনি যদি আপনি যেই আপনার বিজনেসের আইডিয়াটা যদি একটু বলতেন, আমরা বুঝতে চাই আপনি কি ধরনের, আব্দুল জলিল ফাউন্ডেশন কি করে ইতালিতে? আলহামদুলিল্লাহ, আমি বিজনেসের বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনার একটা ব্যক্তি যখন সে তার বিজনেসের চিন্তা করে, ব্যবসার চিন্তা করে, তখন তার মধ্যে 2-3টা ধারা থাকতে হয়। সেই বিভিন্ন ধরনের, যেমন আমি ব্যবসা করব, হ্যাঁ আমি ব্যবসা করে কতটুকু কি করতে পারবো, তার চিন্তা ধারা থাকতে হবে যে আমি ব্যবসা করব। হ্যাঁ, ওই ব্যবসাটার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, এই দৃঢ় বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে হবে। আর আলহামদুলিল্লাহ আমি ওই বিশ্বাসের উপরে যে ব্যবসা করলে লাভবান হওয়া যায়, আল্লাহ ভালো রাস্তা দেখায় যদি সৎপথে থাকে, ইনশাআল্লাহ আমি সবচেয়ে আসছি আপনাদের দোয়া ব্যবসা করতেছি। ধন্যবাদ। আব্দুল জলিল ফাউন্ডেশন অ্যাকচুয়ালি কি করেন আপনি ইতালিতে? এই আব্দুল জলিল ফাউন্ডেশন কি ধরনের কাজ করে থাকেন? আব্দুল জলিল ফাউন্ডেশনটা সেটা হচ্ছে গিয়া, এটা আমি করছি শুধু একমাত্র এই গরিব, অসহায়, এতিম, মিসকিন, মাদ্রাসা, মসজিদের, হ্যাঁ এলাকার উন্নয়নের কাজের জন্য। যেটা আমি চাই আমার এলাকার উন্নয়ন হোক, আমার এলাকায় গরিব মিসকিনদের পাশে আমি দাঁড়াই, এতিম মিসকিন যারা আছে তাদের পাশে আমি দাঁড়ানো আমি পছন্দ করি। যে আমরা আপনার সাথে আরো দীর্ঘ সময় থাকবো, আমরা আপনার সাথে আরো কথা বলবো নিশ্চয়ই। আমার ডান দিকে রয়েছেন লাভ গৌতম, কাঠমান্ডু প্যালেসের food and beverage manager. Can I ask you one question that your business has come to a certain position nowadays. At this moment, to come to do this such a journey to a successful place,
to get a successful position, what are the challenges you might have faced, or what are the challenges other business might be you might see other business will be facing to come to a certain stage, certain successful position, to get through the business towards that? Because we are kind of fusion restaurant. We do Nepalese restaurant, Nepalese cuisine, Bengali cuisine, Indian cuisine. So we try to give something different to the customers. It's not only one typical one, but we blended all the spices and try to give different flavors from different part of the country. So I think, and as I mentioned before, the hard work. All our staff, they are like a family. We never treated them as a staff. We always take them as a family who've been working hard most of the time, and the customer. Main thing is the customer. They appreciate our food. They love our service. So I think that's the main reason why and I was asking you, have you ever faced any challenges to definitely come up to this situation or position? Yeah, because we had to filter so many of our customers. Sometimes we do get like not really nice customers as well. They like to complain about food and everything. So because of these things, that's why we try to cater the different kind of cuisine in a single building. So I think that's where they're loving our food, and we're in that position at the moment. Oh, that's great. I mean, you want to say that whenever a customer make a complaint, you take the complaint as a reward, because yes, he or she is complaining something, so you know what to do next time. They are demanding something you else. The challenge and you take that challenge and change your thing, and make it better, so that the customer is happy to you next time. So and this gives you a chance to get more success in the future. দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন, উনি বলছিলেন যে ওনারা নেপালি কুইজিন, বাঙালি কুইজিন, ইন্ডিয়ান কুইজিন, এই দেশের খাবার, সব ধরনের খাবার দাবারই ওনারা বিক্রি করেন। যেহেতু ওনারা ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কাজ করেন, ওনারা ক্যাটারিং করেন। তো উনি বলছেন ওনার চ্যালেঞ্জগুলো মূলত কাস্টমারদের কাছ থেকে আসে, এবং কাস্টমাররা অনেক সময় খাবার দাবার পছন্দ করেন না, এবং যদি কোনো এরকম কমপ্লেন করে যে এই ধরনের এটা তার পছন্দ হচ্ছে না, তখন তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং ওই কাস্টমারকে খুশি করার জন্য কি কি করতে হয় তাই করেন, এবং এইভাবেই ওনারা সাকসেসের পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। এইটা উনি বলতে চাইছিলেন আমাদেরকে। আর আর আমাদের পাশে যিনি রয়েছেন ফয়সাল আলম, উনি আমাকে বলছিলেন যে উনি মনে করেন যে যেভাবেই ব্যবসায়ীরা কাজ করুক না কেন, যে কাজটি আপনি করবেন সেই কাজটির প্রতি একাগ্রতা থাকতে হবে। আপনি যে কোনো পেশায় আসুন, কেন ব্যবসায় আসতেন এটার প্রতি একটা আগ্রহ থাকতে হবে, বিশেষ আগ্রহ। সেই আগ্রহ নিয়ে উনি কাজ করছেন এবং ওনার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি ওনার কাছে জানতে চাই যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান এই যে একটা পর্যায়ে এসছে, এই পর্যায়ে আসার জন্য আপনি কি ধরনের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, বা আপনি খুব আরামে এই জার্নিটা করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসা প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে, প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জের শিকার হয়, এবং এই চ্যালেঞ্জগুলি ওভারকাম করাটা খুব ফ্লেক্সিবল না, খুবই সহজ নয়। এটা এতটাই মানুষকে আপনার দুর্বল করে তোলে। সেই প্রতিবন্ধকতাগুলি, সফলতার প্রথম সারির যে প্রতিবন্ধকতাগুলো মানুষকে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করে তোলে। সেখানে যদি অর্থনীতির একটা লাভজনক অবস্থায় কোম্পানিটা যেতে না পারে, সেটা অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত শিকার হবেন এবং আপনাকে একেবারে বিমর্ষ করে তুলবে। সেখানে টিকে থাকা খুব কঠিন। সেখানে একমাত্র অবলম্বন হচ্ছে আপনার নিজের প্রতি নিজের একটি চ্যালেঞ্জ মোকাবেলা, যে আমি ভালো করবই, নিজের কাজের প্রতি বিশ্বাস থাকা, এবং সেই চ্যালেঞ্জটাকে আপনি হাসি মুখে বরণ করে নেওয়া এবং ওভারকাম করার চেষ্টা করা। এবং আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি এক যুগেরও বেশি সময়। আচ্ছা, কি ধরনের চ্যালেঞ্জ যদি একটু বলতেন দর্শকদের, অন্যান্য ব্যবসায়ীরাও জানতে পারে। আমরা প্রথমত ক্লিনিং ফার্ম দিয়ে শুরু করি। 2012 সালে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের সাথে আমি পার্টনারশিপে ব্যবসাতে চাই।
সেই ব্যবসাটা আমরা একজন পুরাতন বাংলাদেশি একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা সেই কোম্পানিটাকে ক্রয় করি, একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমরা ক্রয় করি। সেই জায়গায় আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, আমাদের অর্থ দিয়ে আমরা ব্যবসাটা থেকে ভালো করতে পারিনি। সে জায়গায় এসে আমরা ব্যবসাটাকে একটা পর্যায়ে এসে আমরা 5 বছর এভাবে আমরা ভালো করার চেষ্টা সেখান থেকে ভালো না করতে পেরে আমরা এক পর্যায়ে এসে কোম্পানিটাকে বন্ধ করে দিই। এবং আমার যে শ্রদ্ধেয় বড় ভাই ছিলেন আমার পার্টনার, উনি আতিকুল ইসলাম মিঠু, অত্যন্ত ভালো মানুষ, একদম ভদ্র মানুষ। উনি আমাকে পরামর্শ দিলেন যে না, আমরা আসলে কোম্পানিটাকে মনে হয় ভালো করতে পারবো না, আমি এখান থেকে আসলে ইউটার্ন নিতে যাচ্ছি। কিন্তু আমি আসলে সবসময় আমি স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি, স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পছন্দ করি, এবং আমি সেটা খুব ছোটোকাল থেকে আমি সেটা পছন্দ করি এবং আমি করি। তো আমি এর ভিতরেই এই যে আমার ব্যর্থতা, আমি মনে করি ব্যর্থতা আমাকে দুর্বল করতে পারবে না। সেই জন্য আমি ওনার সাথে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটাকে ক্লোজ করে আমি একটি ব্যক্তিগত কোম্পানি ওপেন করি। সেটার আমার নিজস্ব কোম্পানি, আমি সেটার মালিক, আমি সেটার কর্মী, আমি সেটার শ্রমিক, আমি সব কিছু। তার পাশাপাশি আমি একটি কোম্পানিতে চাকরি করতাম। এটা একটা ক্যাটারিং কোম্পানি, এটা ইউরোপিয়ান ইউনিয়নের লার্জেস্ট কোম্পানি ক্যাটারিং। এটার নাম হচ্ছে কামস্ট গ্রুপ। এটাতে 14,000 এমপ্লয় আছে, খুবই ভালো একটি কোম্পানি। সেই কোম্পানিতে আমি কাজ করার পাশাপাশি আমার ব্যক্তিগত কোম্পানিকে শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, আমি চেষ্টা করছি, আমি ওভারনাইট করছি। আমি যদি বলি, আমি একটা দীর্ঘ সময় 5 থেকে 7 বছর আমি কাজ করেছি দৈনিক 18 থেকে 20 ঘন্টা। খুবই 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 ভালো বিষয় যে অনেক শ্রমের বিনিময়ে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন। আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলি, নিজের প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিয়ে যদি কেউ ক্লান্ত হয়, সেই ব্যবসা খুব বেশি অনেক দূর যাবে না। যদি নিজের ব্যবসাতে শ্রম দিয়ে যদি সে আনন্দ পায়, তার ব্যবসা অনেক দূর যেতে পারবে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। Love, I would like to ask you, are you going to join in this program that NTV Europe is going to organize in Paris? Definitely. Yeah, you are going to. That opportunity, yes. Yeah, you're excited to join there. Yes, definitely. All our team are excited. So yes. How do you see over there? What are the opportunities are waiting for you over there? How do you feel that? How excited you are to interact with different kind of business over there. So hopefully we might be expanding our business over that side as well. So we're looking for the opportunity. So just to get in connection with the people and get the ideas, how we can get the help or how we can help others. So I think that's the best thing. This is the best platform. This is the best platform. Yes. You feel that? Yeah, definitely. সুপ্রিয় দর্শক, আমরা আমাদের একটা ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে ব্রেকে চলে যাব। তার আগে জানিয়ে দিতে চাই যে লভ গৌতম, উনি আমাদের সাথে অনেক দূর থেকে এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছেন, এবং উনি আমাদেরকে ছেড়ে এই প্রোগ্রাম থেকে এখন চলে যাবেন। এবং আমরা আশা করছি উনি আমাদেরকে জানালেন যে উনি ইউরোপের। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগতম কমিউনিটি ম্যাটার্সে। আমরা কমিউনিটি ম্যাটার্সে আজকে আলোচনা করছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি ইন ইউরোপ। আপনারা জানেন এনটিভি ইউরোপ দীর্ঘদিন ধরে 2016 সাল থেকে বাংলাদেশ ইউরোপে মানে ব্রিটেনে বসবাসরত বাঙালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কাজ করছে, এবং তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তারা বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি করে আসছে। পরপর 3টি সেরিমনির পরে এবার চতুর্থবারের মতো এই সেরিমনিটি আরও বড় পরিসরে ইউরোপে করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী 13 জুলাই। এই সেরিমনিটি অনুষ্ঠিত হবে, এবং এই অনুষ্ঠানে, এই ল্যান্ডমার্ক অনুষ্ঠানটিতে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, পোল্যান্ড, গ্রিস সহ ইউরোপের 30টি দেশের ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবং এই মেগা অনুষ্ঠানে সকল ধরনের ব্যবসায়ী, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার, বিভিন্ন আঙ্গিকের যারা যে ধরনের ব্যবসা করেন, সকল ধরনের ব্যবসায়ীরা একটা মিলন মেলা অনুষ্ঠিত হবে, এবং সেই মিলন মেলায় একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, একে অন্যের ব্যবসার প্রতি আগ্রহ বিনিময় করতে পারবেন, এবং জানতে পারবেন যে অন্য ব্যবসাটি যদি কেউ করতে চায় সেখানে যেতে পারবেন। এবং এই যে রিকগনিশন দেওয়ার যে বিষয়টি, এতে মানুষের মানে ব্যবসায়ীদের কাজের স্পৃহা বাড়বে, এবং তারা
আরও নতুন উদ্যমে কাজে অংশ নেবে, এরকম একটি উদ্যোগ নিয়ে এনটিভি এগিয়ে যাচ্ছে এবং আগামী 13ই জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং অনেক ব্যবসায়ীরা ওখানে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। আমার ডান দিকে রয়েছেন নতুন একজন অতিথি, ওনার নাম শঙ্কর খারেল, উনি ম্যানেজার কাঠমান্ডু প্যালেস, উনি এসছেন আমাদের সঙ্গে কথা বলতে। হাই Mr. Karel, how are you? Yeah, I'm good, thank you. You're feeling good? Yes, very good. You know that NTV Europe is going to organize the program, I said that. So how do you feel that, how do you look at this program, what the benefit that you may get from this program, and what would be the program like? How do you feel like this program? What is your expectation or? No, it's a pleasure to be a part of the NTV project. It will bring the different businesses together in one place. So we'll have the opportunity to chat with the different businesses, and they are doing in different industry, and that may open the door for us to be part of or take part in the other industries as well. So when we meet the different people of different industries, if we suppose go to France or Portugal or Belgium or in Europe, it will open the door for us to chat with them. What do you think about it? I'm thinking of this project. What's your opinion? Do you have any idea on this? So it will we will have more knowledge about the future businesses as well. Through this program, you will get an opportunity to mix with other different kinds of business, and you will have an idea about the other businesses. You are saying that. Yeah, other businesses, and we also can find what they are doing, how they are doing. You know, what's the current market of that industry. So it's basically it will help the people who wanted to go into the next industry. Suppose I am doing a restaurant business, tomorrow I say I want to go to the manufacturing industry, I want to go to the tool-based industry or any other industry. I can ask the people that if I want to do this in business, so how does it work like? So we will have more idea about jumping from one industry to another industry, as well as gathering the knowledge. And it's very pleasure of NTV bringing this event together in Europe. I think this event has been going on since 2016, and this is the first time the NTV is going to do that in Europe, and we are very proud to be a part of it. Oh, thank you very much. Thank you. Thank you very much. And can you please tell us, Shankar Karel, can you please tell us, to become a successful businessman, what are the things you need to do to get success in whatever business you are doing? I know you are doing catering business, restaurant, but any business. What are the important things you need to do to get success? To do any business, you have to always think about the people you are working with, what the industry you are working with, and you need to put yourself in that. You should be always 24/7 on that business. You need to look after the business. You need to find out the ways to go to the market. Like you need to go to the advertising. Nowadays, all the things are changing. Suppose I have a business. Long time before, I've been in the industry for 25 years. When we used to do the restaurant, we used to do the leaflets door to door. Door to door. Nowadays, if you throw the leaflet door to door, nobody will look. Everything is gone digital now. Yeah, you should be expert in advertising. You should know what your customer are. You should know what your customer like. Yeah, you should be always there for your customer and the staff. These 4 things, I think they are most important in this industry to be success. I mean, you want to say that not only nurturing the customer, you'll have to nurture your staff as well. Yeah, you will have to nurture your staff as well. Thank you very much. Thanks for your beautiful words. Thank you. প্রিয় দর্শক, আমরা এবার জনাব আব্দুল জলিল অনেক দূর থেকে ইতালি থেকে আমাদের সাথে জয়েন করেছেন, চেয়ারম্যান আব্দুল জলিল ফাউন্ডেশন, উনি রয়েছেন ওখানে। ওনার সাথে আমরা একটু আলাপ করতে চাই। উনি
বলছিলেন উনি একটা চ্যারিটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, উনি দুস্থ মানুষের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করেন। জনাব আব্দুল জলিল, আপনি কি আমাদেরকে বলবেন আপনার এই প্রতিষ্ঠানটি এই পর্যায়ে নিয়ে আসতে, আপনি যে মানুষের সেবা করছেন এবং আপনার মাধ্যমে যে বিশাল জনগোষ্ঠী উপকৃত হচ্ছে, বা যে দরিদ্র বা যারা পিছিয়ে পড়া জনগণ যাদের জন্য আপনি কাজ করছেন, এই পর্যায়ে আসতে গিয়ে আপনাকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, কি ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়েছে, যদি একটু বলেন। আমি শুনতে পাইনি ঠিক মতো। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার এই যে চ্যারিটি সেক্টর নিয়ে আপনি কাজ করেন, মানুষের উপকার নিয়ে কাজ করেন, দুস্থ মানুষের সেবা যত্ন করেন, এবং আপনার মাধ্যমে অনেক লোক, অনেক অবহেলিত মানুষ যাদের প্রয়োজন রয়েছে আপনার সাহায্য সহযোগিতার, তারা আপনার মাধ্যমে উপকৃত হয়। এই যে কাজগুলো আপনি করছেন একটা বিরাট পরিসরে এখন আপনি করতে পারছেন, এই পর্যায়ে আসতে আপনাকে কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে বা কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কিভাবে চ্যালেঞ্জ এসছে আপনার কাছে এবং এটা আপনি কিভাবে মোকাবেলা করেছেন? আসলে আমি যে ফাউন্ডেশনের মাধ্যমে কাজটা শুরু করছি, আল্লাহর রহমতে, আপনাদের মেহনত, সকলের দোয়ায়, আপনার ভলিউমটা একটু বাড়িয়ে দেন, আমরা একটু শুনতে সুবিধা হবে। আমি যে ফাউন্ডেশনের কাজটা শুরু করছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, সবকিছু মিলাইয়া আমি এই জন্যই জনগণের পাশে দাঁড়াইতে চাই যে আমি আসলে জনগণের সাথে, গরিব দুঃখীর সাথে একসাথে আমি উঠা বসা করতে আমি পছন্দ করি, যেটা আমি শুরু থেকেই, আমার ছোট থেকেই একটা ধ্যান ছিল যে আমি বড় হব, ব্যবসা করব। হ্যাঁ, আমি ব্যবসা করে আল্লাহ যদি আমার ব্যবসায় সফলতা হয়, আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল আমি একদিন সফল হব। ইনশাল্লাহ আমি সফল হয়েছি। আমি ওই সফলতার মাধ্যমেই আমার যে ধ্যান, চিন্তা, ধারণা ছিল যে ব্যবসা করলে অবশ্যই তার একটা থাকতে হয়, ইমেজ, যে আমি ব্যবসা করলে আজকে এটা করব, ওইটা করব, কিন্তু ওইটার মধ্যে অটল থাকতে হয়। এই অটল থাকার মধ্যেই কিন্তু সফলতা। আমি ইনশাল্লাহ সফলতা পেয়েছি। আমি আর এই সফলতার মাধ্যমে আমি দেখেছি গরিব, অসহায় যারা, ওদের পাশে যখন যাই, তাদের হাহাকার যখন শুনি, তখন আমি এগুলা নিয়েই চিন্তাধারা করি আমি আমার এই আব্দুল জলিল ফাউন্ডেশনটা করি। ধন্যবাদ আপনাকে, আপনার সফলতার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন স্টুডিওতে আমার সাথে রয়েছেন ফয়সাল আহমেদ, ফয়সাল আলম, ফাউন্ডার সিইও মার্ট গ্রুপ লিমিটেড ইতালি। উনি সুদূর ইতালি থেকে আমাদের সঙ্গে যোগ দিতে এসছেন। ফয়সাল আলম ভাই, আপনি কি আমাদেরকে বলবেন যে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরেমনিতে ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তো আসবেন, সেখানে বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীদের সাথে পরিচয়ের সুযোগ থাকবে আপনাদের, এই সুযোগটি আপনারা কিভাবে কাজে লাগাবেন বা কিভাবে দেখতে চান এই সুযোগটিকে? ধন্যবাদ আপনাকে। আসলে বিজনেস রিকগনিশন সেরেমনি এনটিভি ইউরোপ যে এবার যে জায়গা যে নির্ধারণ করেছে প্যারিস নগরীতে, সেটা ইউরোপের একটি বিখ্যাত জায়গা, এবং আপনি জানেন ইউরোপ একটি অবাধ বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এখানে ওপেন বর্ডার রয়েছে, ফলে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা করার একটি সম্ভাবনাময় জায়গা। এখানে এনটিভির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভালো ব্যবসায়ীরা আসবেন, তরুণ ব্যবসায়ীরা আসবেন, অভিজ্ঞ ব্যবসায়ীরা আসবেন, একে অপরের কাছ থেকে বিভিন্ন তথ্যমূলক সহযোগিতা পাবে, অভিজ্ঞতা একজনের কাছ থেকে আরেকজনের শেয়ার করার একটা সুযোগ থাকবে। এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা নিঃসন্দেহে ব্যবসায়ীরা একটি স্বনির্ভর, একটি সুগুছালু কমিউনিটিতে রূপান্তরিত হতে পারবো, এবং একজনের ব্যবসার আইডিয়া আরেকজনে শেয়ারের মাধ্যমে আমরা একাধিক ব্যবসার দিকে ধাবিত হতে পারবো। এবং যে ব্যবসায় বর্তমানে আছে সেটাকে যদি কম লাভজনক হয়, বেশি লাভজনক ব্যবসার আইডিয়াটা তাদের কাছ থেকে নিতে পারবে, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা থেকে একটা ভালো ফলাফল আসবে, এবং একটা সুন্দর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের ব্যবসা বান্ধব যে পরিবেশ সেটা আরও বিস্তৃত আকার ধারণ করবে।
অবশ্যই খুব ভালো বলেছেন যে অন্যান্যদের সাথে আপনাদের ব্যবসার ইন্টারাকশন হবে এবং আপনারা জানতে পারবেন যে কিভাবে অন্য লোক কিভাবে ব্যবসা করছেন, ওনার কি চ্যালেঞ্জ রয়েছে, বা আপনি আপনার অভিজ্ঞতা যদি তার সাথে শেয়ার করেন তিনি আপনার কাছ থেকে উপকৃত হবে। এবং এই সুযোগটিকে আপনারা বেশ ভালোভাবে দেখছেন যে এটি একটি চরম একটি বড় সুযোগ যে এতগুলো ব্যবসায়ী একসাথে থাকবে, এতগুলো দেশের মানুষ একসাথে হবে, বিভিন্ন ধরনের মানুষ ব্যবসায়ীরা একসাথে থাকবে, এবং এটি আপনাদের জন্য এটা আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। এবং সেখান থেকে যদি আমরা যদি সেখান থেকে একে অপরের সাথে সুন্দর সম্পর্ক বিরাজমান করতে না পারি, আমার মনে হয় এটি ব্যবসায়ীদের জন্য একটি ব্যর্থ অধ্যায় হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। আমাদের বিশ্বাস যেটা কখনোই হবে না। আমরা বিশেষ করে আমি তরুণ প্রজন্মের কথা বলবো। তরুণ প্রজন্ম এখন ব্যবসা বান্ধব হয়েছে এবং তারা খুব স্মার্টলি ব্যবসা করছেন এবং তারা নতুন নতুন যে ইনোভেটিভ বিজনেসগুলো, সেই বিজনেসগুলির ব্যাপারে তারা খুব অভিজ্ঞ। এবং সবচেয়ে বড় যে বিষয়টা বর্তমান 2025 সালে এই গ্লোবালাইজেশনে, সেটা হচ্ছে আইটি সেক্টর। সব ব্যবসায়ী এখন ম্যানুয়াল পদ্ধতি থেকে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তরুণ প্রজন্ম একটা বড় প্রভাব রয়েছে এই জায়গায়। সেই তরুণ প্রজন্ম এই ডিজিটালাইজড মার্কেটিংয়ে আমাদের বিশেষ করে বেঙ্গলি কমিউনিটি অনেক দূর এগিয়েছে এবং তারা খুব ভালো এবং ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছে। তবে আমি বিশেষ করে তরুণ প্রজন্মকে একটি অনুরোধ করব যে ব্যবসার পাশাপাশি যেন পরিবেশ বান্ধব ব্যবসার দিকে ধাবিত হয়। আমাদের এই পৃথিবীটা যদি ভালো থাকে আমরা ভালো থাকতে পারবো, আমাদের পরিবেশটা যদি ভালো থাকে আমরা ভালো একটি সুন্দর পরিবেশে আমাদের আগামী প্রজন্মকে রেখে যেতে পারবো। সেই দিকটা থেকে আমি বলবো আমাদের পরিবেশের উপর শতভাগ গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। মানে পরিবেশের উপর গুরুত্ব বলতে আপনি কি বোঝাতে চাইছেন? যে আপনারা যে ব্যবসাগুলো করেন সবার ব্যবসাগুলো যাতে পরিবেশ বান্ধব হয়, আমরা যাতে কার্বন নিঃসরণ না করি, শুধু কার্বন নিঃসরণই পরিবেশ দূষণ ব্যাঘাত ঘটে না। আমাদের পাশে যে কাঠমান্ডু প্যালেসের ম্যানেজার ব্যবস্থাপক সাহেব আছেন, ওনারা ফুড বিজনেসের সাথে জড়িত। আমাদের যেই আপনি দেখবেন বর্তমানে আমাদের যেই বর্জ্যগুলি থাকে, আমাদের যে খাবারের উদ্দিষ্ট জিনিস, খাবারের বর্জ্যগুলো আমরা যেটা অর্গানিক সেটা অর্গানিকের জায়গায় রাখা, প্লাস্টিককে আলাদা করে ফেলা, আমাদের কাগজগুলিকে আলাদা করে ফেলা, সেটাও কিন্তু পরিবেশ রক্ষার অন্তর্ভুক্ত। সুতরাং আপনি সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে ঘুমানো পর্যন্ত আপনার উপরে পরিবেশের প্রভাব আছে। সুতরাং এই জায়গাটায় আমাদের অনেক বেশি সচেতনতা প্রয়োজন। আমরা যদি ভালো থাকতে চাই আমাদের ভালো হেলথ প্রয়োজন, আমাদের ভালো সোসাইটি প্রয়োজন, আমাদের ভালো পরিবেশ প্রয়োজন। সব কিছুর মূলে একটা পরিবেশ একটা বড় প্রভাব থাকে। সুতরাং আমি মনে করি এই পরিবেশটাকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত, আমাদের এখানে পরিবেশ দূষণের সাথে অনেকগুলো বিষয় জড়িত, এই জায়গাটা থেকে আমাদের খুব সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমাদের এই বিনিয়োগের কারণে আমাদের এই চারপাশ ক্ষতিগ্রস্ত না হয়। এই জায়গাটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। ফয়সাল আলম উনি বলছিলেন উনি যে ব্যবসায়ী করুন না কেন আপনি পরিবেশকে বাঁচিয়ে রেখে, মানে আমাদের পৃথিবী যদি বেঁচেই না থাকে তাহলে আমরা কি নিয়ে ব্যবসা করব, কাদেরকে নিয়ে? পৃথিবী না বাঁচলে, মানে আমাদের পরিবেশ না বাঁচলে আমাদের জীববৈচিত্র্য বাঁচবে না, জীববৈচিত্র্য না বাঁচলে এই পৃথিবী থাকবে না এবং আমরাও থাকবো না। সে কার সাথে ব্যবসা করব, কোথায় ব্যবসা করব? সুতরাং উনি যেভাবে চিন্তা করছেন, উনি তরুণ প্রজন্মের কাছে এই আবেদনও রাখছেন যাতে আমরা পরিবেশ রক্ষা করে এবং পরিবেশ বান্ধব ব্যবসায় এগিয়ে আসি। এবং ওনার ব্যবসা কনস্ট্রাকশন বিজনেস, এবং উনি চেষ্টা করছেন যে ওনার প্রতিটা কাজে যাতে উনি পরিবেশকে রক্ষা করে পরিবেশের প্রতি সংবেদনশীল থেকে এই ব্যবসাটি চালিয়ে যেতে পারেন। আমরা আমাদের অনলাইনে রয়েছে আব্দুল জলিল সাহেব, চেয়ারম্যান আব্দুল জলিল ফাউন্ডেশন, ওনার কাছে আমরা যাচ্ছি। প্রিয় আব্দুল জলিল সাহেব, আপনি কিছু বলতে চাইছিলেন, প্লিজ। আমি বলতে চাইছিলাম আমার একটা জরুরি কাজ আছে, আমাকে চলে যেতে হবে, সুতরাং আমি অল্প কিছু কথা বলে চলে যেতে চাই আর কি, যদি মেহেরবানি করেন। হ্যালো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিলেন? হ্যালো, জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। বিষয়টা হচ্ছে কি, আমি তো এই চলে যেতে, আমাকে জরুরি কাজে চলে যেতে হবে, এই জন্য বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি যদি কোনো প্রশ্ন করেন চলে যাওয়ার আগে তাহলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা এই যে দেয়া হবে সকল ব্যবসায়ীদেরকে,
মানে যারা ইতালিতে সরি ফ্রান্সের রাজধানী প্যারিসে যে এনটিভি ইউরোপ বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি যেটা হবে, আপনি কি ওখানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আশা করি? ইনশাআল্লাহ আমি আচ্ছা, যদি যোগ দেন তাহলে এই সম্মাননা, এই যে বিষয়টি, এটি ওইখানকার ব্যবসায়ীদেরকে বা ব্যবসায়ী মহলকে কিভাবে উপকৃত করবে এবং এটিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? আপনি এনটিভির দর্শকদের জন্য যদি এটা বলে আমাদের কাছ থেকে বিদায় নেন। না, এটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ব্যবসায়ীদের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি ইয়াং জেনারেশনকেও বলবো এই ব্যবসার প্রতি সবাই গুরুত্ব দিন। ইনশাআল্লাহ ব্যবসা থেকে সফলতা হওয়া, এটা আমি নিজে পেয়েছি, এমনকি আমার জানা মতে অনেকেই সফলতা অর্জন করেছেন ব্যবসা থেকে ইনশাআল্লাহ। আমিও মনে করি ব্যবসাটাকে সকলেই বড় মনে, আমি অন্তত এটাকে অনেক বড় মনে করি যে ব্যবসা থেকে সাফল্য অর্জন করা সম্ভব। এটা আল্লাহর রহমতে আল্লাহ এটা দিয়েছেন। ব্যবসা যেহেতু সৎ পর্যায়ে একটা ব্যবসা করলে এখানে আপনার সফলতা হওয়ার দ্বারা আছে, এটা আমি বিশ্বাস করি। আমি সকলকেই ব্যবসার প্রতি সম্মান রেখে বলতে চাই, সকলকে জানাই ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ। কথা বলতে পেরে সবাইকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার সাথে নিশ্চয়ই ফ্রান্সের রাজধানী প্যারিসে যে অনুষ্ঠান হতে যাচ্ছে ওখানে সবার দেখা হবে, সে আশায় আমরা আপনাকে বিদায় দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি ইন ইউরোপ এই নিয়ে কমিউনিটি ম্যাটার্স প্রোগ্রামে। আমার ডান দিকে রয়েছেন শঙ্কর খারেল, উনি ম্যানেজার কাঠমান্ডু প্যালেস। ওনার সাথে কথা হচ্ছিল এর আগে, উনি বলছিলেন যে মানে কিভাবে কাজ করলে সাকসেস অর্জন করা যায়, কিভাবে ওনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তো এটি নিয়ে উনি ওনার কথা বলছিলেন। কিন্তু এবং উনি এটাও বলছিলেন যে বিভিন্ন দেশ থেকে যে অনেক ধরনের ব্যবসায়ীরা আসবেন ফ্রান্সে, ওখানে উনি সবার সাথে মিলিত হবেন এবং উনি অন্যান্যদের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ীর আইডিয়া নেবেন এবং সেটি নিয়ে উনি ওই ব্যবসায় কিভাবে নিজেকেও জড়াতে পারেন বা ওনার বিজনেস এখন যেই একটা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে আছেন, উনি এর চেয়ে অন্য ইন্ডাস্ট্রিতে কীভাবে ব্যবসা করা যায় সেটি নিয়ে ধারণা নেবেন এবং উনি চেষ্টা করবেন অন্যান্য ব্যবসায়ও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে। আমরা ওনার কাছে ওনার কাছে আমরা যাচ্ছি। ওনার কাছে আমাদের একটি প্রশ্ন, ডিয়ার শঙ্কর খারেল, হাউ ডু ইউ see this ceremony to recognize business people? How does it give inspiration to other businessmen to become more success? How do you see this program? No, this program will bring the people from the different industries together, and also it will help. When one business is success, people are always behind that business. How do he do that? How he has done it, you know. So the thing is, when NTV Europe going to bring all those people from the different industry together, because the NTV also have been to seen the different businesses, and they are picking the most success businesses to be a part of it. Oh, that's great. Shankar, can you tell us your last few words? We're going to the very end of the program. Last few words for our viewers. So how do you see this opportunity? No. Just last few words. I tell every business, please, if seconds you are in any industry, NTV is organizing this big project to bring all of us together. So be a part of it. You can come to Paris, so we can make this A success. make this a success. And you're also coming to Paris. Yes, we are definitely coming to Paris. Thank you, Karel, Mr. Karel. ফয়সাল আলম ভাই, আপনি আমাদেরকে যদি বলেন যে এই কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা ব্যাপারটি আপনি কিভাবে কেমন দেখেন, এবং আমাদের কাছে খুব অল্প সময় হচ্ছে, আপনার শেষ মন্তব্য যদি করেন যে আপনি তার এবং এই আমাদের এই অনুষ্ঠানে আপনি যোগ দিচ্ছেন কিনা।
ধন্যবাদ। আমি প্রথমেই দর্শকদের এনটিভির আয়োজনে আমি যোগ দিচ্ছি। আমি একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি। আমাদের এই মুহূর্তে 4টি প্রতিষ্ঠান চলমান ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সেক্টরে। এক্ষেত্রে আমরা নতুন করে 19 এপ্রিল 2025 আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের একটি ক্ষেত্র হিসেবে আমরা গ্র্যান্ড ওপেনিং করেছি। নিউ ইয়র্কে আমাদের নতুন ইনভেস্টমেন্ট, রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্টে যাচ্ছি আমরা। সেই ক্ষেত্রে সেই জায়গায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় গ্লোবাল ম্যাগাজিন, যেটা বিজনেস ম্যাগাজিন হিসেবে, সেই ম্যাগাজিনটি নাম হচ্ছে দি 100। সেটার প্রধান সম্পাদক হচ্ছেন একজন সম্পাদক নুরুল বাতেন, এবং সেটার সম্পাদক হিসেবে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর হাকিম আরিফ সাহেব। সেই ম্যাগাজিনটির সাথে আমরা কাজ করতে একটি এগ্রিমেন্ট করেছি। সেই কারণে যে এনটিভি যেই ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন, আমরা চেষ্টা করছি এই নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদেরকে সারা পৃথিবীতে যেখানে ব্যবসা বাণিজ্যের সাথে সফলতা অর্জন করেছে তাদেরকে এই ম্যাগাজিনের মাধ্যমে ধন্যবাদ ফয়সাল আলম ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।